সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল দেন যেই আমল আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, এর সমপরিমাণ আর কোনো আমল নেই। তখন ওই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমল দেন যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই কথা বলতেছেন, আলাইকা বিস-সাওম, আলাইকা বিস-সাম, আলাইকা বিস-সিয়াম, তুমি রোজা রাখো, রোজার সমপরিমাণ কি নাই কোনো আমল নেই। সম্মানিত হাজিরিন, এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুসংবাদ দিয়েছেন। এই রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে ফিরাই দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই তো রাসূল বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাহু ইনদা ফিতরিহি লা দা'ওয়াতান মা তুরাদ্দু। এই রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করেন। আন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দা'ওয়াতুন মুস্তাজাবাতুন। রোজাদার ইফতার সামনে নিয়ে দোয়া করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন।